আসসালামু আলাইকুম। আজকে আমরা যে গল্পটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি আবুল মনসুর আহমেদের আয়না গল্প গ্রন্থের একটি ধর্মান্ধতামূলক ছোট গল্প, হুজুর কেবলা। তো গল্পটি শুরু করার আগে আমাদের সর্বপ্রথম জেনে নিতে হবে এর প্রেক্ষাপটসমূহ, এর চরিত্রসমূহ, এবং পরবর্তীতে আমরা এই গল্পটা নিয়ে আলোচনা করতে যাব। তো এই গল্পটি শুরু করার আগে আমাদের জেনে নিতে হবে এই গল্পের প্রধান চরিত্রসমূহ। এই গল্পের প্রধান চরিত্রের মধ্যে রয়েছে এমদাদ, এবং এমদাদের পৃথিবীতে এই একটি ফুপু ছাড়া অভিভাবক বলতে আর কেউ নেই। সে একজন শিক্ষিত ছেলে, সে দর্শনে অনার্স পাশ করেছে, কিন্তু সে স্বভাবত একজন নাস্তিক ধর্মী ছেলে ছিল। কিন্তু অসহযোগ আন্দোলন এবং খেলাফত আন্দোলনে যোগ দেওয়ার পরে এমদাদের ভেতর থেকে নাস্তিকের ভাবটা কেটে যায় এবং সে ধর্মের পথে দীক্ষিত হন বা মনোনিবেশ করেন। তার পরবর্তী প্রধান চরিত্র পীর সাহেব, যার কর্মকাণ্ডকে ঘিরেই হুজুর কেবলা মূল গল্পটি রচিত হয়েছে, এবং তার প্রধান দুজন সাহাবী বা খলিফা ছিলেন। তার একজন হচ্ছেন সাদুল্লাহ, যাকে আমরা গল্পের মধ্যে সুফি সাহেব হিসাবে চিনি, এবং আরেকজন হচ্ছে বদরুদ্দিন, যিনি হচ্ছেন পীর সাহেবের প্রধান খলিফা। তাছাড়াও আরও দুটি চরিত্র রয়েছে, একটি হচ্ছে মোরলের ছেলে রজব এবং রজবের স্ত্রী কলিমন। তো গল্পটা শুরু হয় এভাবে: এমদাদ শিক্ষিত নাস্তিক একটি ছেলে ছিল, কিন্তু অসহযোগ আন্দোলনে যোগদানের ফলে তার ভেতর থেকে নাস্তিকের যে ভাবটা সেটা কেটে যায় এবং সে ধর্মের দিকে অগ্রসর হতে থাকে। এবং তার জন্য তার যে আগের জীবনের যেই প্রসাধনী ছিল, যেমন সিল্কের ধুতি, জামা কাপড়, শেভিং ক্রিম, এই সব কিছু সে বর্জন করে এবং সে ইসলামিক যে জামা কাপড় ছিল সেগুলো পরিধান করে এবং নামাজ কালামে খুব মনোনিবেশ করে। এবং সে তার এলাকায় যে কংগ্রেস এবং খেলাফত কমিটি ছিল সেখানে সে সেক্রেটারিও বনে যায়। তো সেই কমিটিতে একজন সুফি সাহেব ছিল। আশেপাশের মানুষ সেই সুফি সাহেবকে খুব সম্মান করতেন, কারণ তিনি বলেছিলেন যে তিনি ভবিষ্যৎ দেখতে পারেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন যে 4 বছরের ভেতরে কাবুল হিন্দুস্তান দখল করবেন, এবং তিনি মেয়েদের উপরে যে জিন আসর করে সেটাকে তিনি ছাড়াতে পারেন। তো এই কিছু কিছু ব্যাপারের জন্য তখনকার দিনে যে মানুষগুলো ধর্মীয় অন্ধতার ভিতরে ছিল তারা তাকে বিশ্বাস করত, এবং এমদাদও সে অনুযায়ী তাকে বিশ্বাস করতে শুরু করে। একদিন এমদাদ সেই সুফি সাহেবের কাছে তার আলোচনা করতে শুরু করে, অর্থাৎ সে নামাজ কালাম পড়ছিল, কিন্তু তার নামাজের প্রতি তেমন একটা ভক্তি শ্রদ্ধা জন্মাচ্ছিল না। তার জন্য সে সুফি সাহেবকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল, এবং সুফি সাহেব তাকে জিজ্ঞেস করে যে তুমি কি কোনো পীর ধরেছ কি না। তো এমদাদ মানা করে দেয় যে না, সে কোনো পীর ধরেনি। এমদাদের এই কথা শুনে সুফি সাহেব তাকে আরবি ফার্সিতে বিভিন্ন কথা বলতে থাকে, যে পীর না ধরলে বা পীরের কাছে মুরিদ না হলে আখিরাতে শাফা পাওয়া যাবে না, বা বিভিন্ন বিভিন্ন কথা বলতে থাকে। এক সময় তাদের কথাবার্তার মাঝখানে এমদাদ সুফি সাহেবের হাত ধরে বলে যে কোথায় পাইব কামেল পীর, আপনার সন্ধানে আছে? তখন সুফি সাহেব বলে ওঠে যে জোহরের তালাশে যারা জীবন কাটাইয়াছে তারা ব্যতীত আর কে জোহরের খবর দিতে পারে, অর্থাৎ তার জানাশোনায় পীর আছে। তো সুফি সাহেবকে এমদাদ বলে আমাকে তার কাছে নিয়ে যাবেন। সুফি সাহেব রাজি হয় যে হ্যাঁ, তোমাকে কেন আমি তার কাছে নিয়ে যাব না। তো একদিন এমদাদকে সে তার যে পীর তার কাছে নিয়ে যায়। পীর সাহেবের একতলা পাকা ঘর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বাড়ির অন্তর্মহলের ঘরগুলোও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি গোছানো, এবং তার ভেতরে একটি 8চালা ঘর আছে যেটি খড়ের তৈরি, এবং সেই ঘরের ভেতরে পীর সাহেবকে ঘিরে অনেক মুরিদ বসে আছে। এমদাদ যখন তার বাড়ির ভেতরে প্রবেশ করলো, মূলত এই চরিত্রটাই বা এই দৃশ্যটাই এমদাদের চোখে প্রথমে পড়ে। এমদাদ প্রথমে দেখলো যে
সুফি সাহেব বৈঠকখানার মাঝখানে চারপাশে মুরিদ দিকে নিয়ে বসে আছে। তার বড় লম্বা মেহেদি রঞ্জিত দাড়ি, বৃদ্ধ ধরনের একজন মানুষ। তো সুফি সাহেব সালাম দিয়ে বৈঠকখানায় প্রবেশ করেন এবং পীর সাহেবের নিকট গিয়ে তার হাতে পায়ে চুম্বন করেন। তখন পীর সাহেব প্রথম দিকে একটু তার সাথে ইয়ার্কি করেন এবং পরবর্তীতে চোখ বন্ধ করে বলে যে, সাদুল্লাহ, তুমি কাকে আমার কাছে এনেছো? সে তো খুবই গরিব। এই কথাটা শুনে সুফি সাহেব বলেন যে, আমি এমদাদ নামের একটা ছেলেকে এনেছি এবং সে তো গরিব নয়। এই কথাটা শুনে যে এমদাদ একটু চমকে যায় যে সে পীর সাহেবের ভেতরে যদি আধ্যাত্মিক কোনো শক্তি নাই থাকতো, সে কীভাবে জানলো যে বৈঠকখানায় সুফি সাহেব একজনকে এনেছে তার মুরিদ করার জন্য, এবং কী জন্য তাকে গরিব বলল। পীর সাহেব তখন শরীয়তি মারফতি বিভিন্ন ধরনের কথা বলে আরবি ফার্সিতে, এবং সে বলে যে, তোমরা গরিব বলতে কি মনে করো যে দুনিয়ার গরিব? দুনিয়ার গরিব নয়, আমি মূলত আখিরাতের গরিবকেই বুঝিয়েছি। এরপর ইমদাদ এবং পীর সাহেবের মাঝখানে সংক্ষিপ্ত কথাবার্তা হয়। ইমদাদের সাথে কথা বলার শেষে তিনি চোখ বোঝেন এবং কিছুক্ষণ পরে চোখ খুলে মুরিদদিগের জিজ্ঞেস করে যে, আমরা এখানে কত বছর ধরে বসে আছি? মুরিদদিগণ উদ্বিগ্নের সাথে জিজ্ঞেস করে যে, আমরা তো কিছুক্ষণ হয়েছে এখানে বসে আছি, আপনি কিসের জন্য এটা জিজ্ঞেস করলেন? তারা জানতে চায়, কিন্তু পীর সাহেব বলে যে, তোমরা সব কিছু বুঝবে না, কারণ তোমরা তো এখনও মোরাকাবায় নেসাবত অর্জন করনি, এগুলো হচ্ছে তোমরা বুঝবে না। তো পীর সাহেবকে সবাই জোর করে যে আপনাকে বলতেই হবে। তখন তিনি বলেন যে তিনি 7,000 বছর আর কি দুনিয়া ঘুরে তারপরে এখানে এসে চোখ খুলেছেন, এবং আরও বিভিন্ন আজগুবি কথা বলে যে সে লাউহে মাহফুজে উপস্থিত হয়েছিলেন, বিভিন্ন আর কি কথা বলে যেতে। এই ব্যাপারটা হচ্ছে কি যে যখন পীররা নতুন কোনো ভক্তকে পায় তখন তাদের আর কি অভিভূত করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে, তারই একটি অংশ এখানে চিত্রিত হয়েছে। পীর সাহেবের এসব কথা ইমদাদ যখন শুনল তখন তার ভিতরে এক আকাশ পরিমাণ কৌতূহল আর বিস্ময় অবস্থান করছিল, এবং সে স্থির করলো যে এই পীরের কাছেই সে মুরিদ হবে। ইমদাদ পীর সাহেবের কাছে মুরিদ হয়েও গেল। অপরদিকে পীর সাহেব বিভিন্ন ধরনের অতিরঞ্জিত কথায় ইমদাদকে বিস্মিত করার চেষ্টা করছিল, বিভিন্ন ধরনের শরীয়তি মারফতি কথা বলছিল। তো পীর সাহেব ইমদাদকে বলে যে, তাসাওয়াফ বড় কঠিন জিনিস, পরিবার ছাড়া, সংসার ছাড়া তুমি থাকতে পারবে না। কিন্তু ইমদাদ বলে যে না, সে পারবে, এবং সে পীর সাহেবের সমস্ত নির্দেশনা মতো চলতে লাগলো, জিকির করে, নামাজ কালাম পড়ে, এবং পীর সাহেব যা বলে ইমদাদ তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে। তবুও অনেক চেষ্টার পরেও ইমদাদ পুরোপুরিভাবে কোনো মতেই তার নামাজে জিকিরে মনোনিবেশ করতে পারছিল না। সে যখন জিকির করতে যায় বা নামাজ পড়তে যায় তার মনটা এদিকে ওদিকে ঘোরাঘুরি করে। মন এবং মস্তিষ্কের সাথে দ্বন্দ্ব করে সে যখন দেখলো যে তার মস্তিষ্ক মনের কাছে পরাজয় হচ্ছে, তো একদিন সে চিন্তা করলো যে তার অক্ষমতার কথা পীর সাহেবকে বলে সে এখান থেকে চলে যাবে। কিন্তু কথাটা বলবো করে তার আর বলা হলো না। একদিন এক গ্রাম থেকে পীর সাহেবের মুরিদগণ তাকে দাওয়াত করলেন, এবং পীর সাহেব সেই মুরিদের দাওয়াতকে সে কবুল করলেন এবং 13 জন তার খলিফাকে নিয়ে বা সদস্যকে নিয়ে সে সেই গ্রামে উপস্থিত হলেন। সেই 13 জনের সাথে ইমদাদকেও নিলেন, কেননা ইমদাদ শিক্ষিত, যাতে সেই পীর সাহেবের ভ্রমণের বৃত্তান্ত কথা সে ইংরেজিতে লিখে কলকাতায় সংবাদপত্রে পাঠাতে পারে। পীর সাহেব দূরবর্তী যেই গ্রামে গেলেন সেই গ্রামে মোড়লের বাড়ি, অর্থাৎ মোড়ল তার একজন মুরিদ, সেই মোড়লের বাড়িতে সে অবস্থান করলেন, এবং সেখানে বিশাল রকমের খানাপিনার আয়োজন করা হলো, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হলো, এবং তারা ইচ্ছা মতো সেখানে থাকলেন, পেট পুরে খেলেন। ইমদাদ একসময় দেখলো যে পীর সাহেবের যে আধ্যাত্মিক ক্ষমতা, সেই আধ্যাত্মিক ক্ষমতার থেকে বেশি পীর সাহেবের হজম শক্তি। তো সেই গ্রামে গিয়ে পীর সাহেব তার যে পুরুষ মুরিদগণ ছিল তাদেরকে নিয়ে সন্ধ্যার সময় মজলিস করতেন, এবং এশারের নামাজের পর
সে গ্রামে যে নারীরা ছিল তাদেরকে নিয়ে মজলিসে বসতেন। মূলত মেয়েরা সারাদিন কাজকর্ম করে এসে নামাজের পরেই তাদের একটু সময় হয়, তখনই তাদেরকে নিয়ে মজলিসে বসতেন। কিন্তু যখন সে মহিলাদের নিয়ে মজলিস করতেন তখন সেখানে পুরুষের প্রবেশ নিষেধ ছিল। তো সবার ভিতরে একজন রমণী ছিল যে হচ্ছে মোড়লের ছেলে রজবের স্ত্রী কলিমন। তো সেই সমস্ত মহিলাদের ভেতরে বাড়িওয়ালার ছেলে রজবের স্ত্রী কলিমনের উপর পীর সাহেবের ধারণা একটু অন্যরকম ছিল। ওয়াজ করার সময় সে বলতেন যে এই মেয়েটার ভেতরে আধ্যাত্মিক ক্ষমতা ধারণ করার ক্ষমতা আছে। তো মহিলাদের নিয়ে যখন পীর সাহেব মজলিসে বসতেন তখন তিনি সারা শরীরে আতর মাখতেন, দাড়িতে পর্যন্ত আতর মাখতেন, এবং তারপরে তিনি চোখে কাপড় বেঁধে ফানাফিল্লা ফানাফিল্লা বলে তিনি জিকির করতেন এবং হাত পা ছুটতেন। ওই সময় নারীরা তার শরীরে মালিশ করে দিত, কারণ তিনি বলতেন চিৎকার করে করে যে তার শরীর জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, এবং নির্দেশও দিতেন তার শরীর যাতে সে সময় নারী যারা থাকে তারা মালিশ করে দেয় বা টিপে দেয়। আর এই ব্যাপারটা মেয়েদেরকে নিয়ে যখন তিনি মজলিসে বসতেন তখনই বেশি হতো। এবং এই ব্যাপারগুলো যখন পর্যায়ক্রমে ঘটতে থাকে তখন ইমদাদের একটু সন্দেহ হয়। তারপর থেকে বেশি সন্দেহ হয় হচ্ছে যখন প্রধান খলিফা অর্থাৎ বদরুদ্দিন সাহেবের সঙ্গে যখন এইসব ব্যাপার নিয়ে তিনি কানাকানি করতেন পীর সাহেব, তো এই ব্যাপারটা একটু বেশি সন্দেহ হয় ইমদাদের কাছে। তো একদিন পীর সাহেব অকস্মাৎ বলেন যে তিনি এই গ্রামে আর থাকবেন না, তিনি এই গ্রাম প্রস্থান করবেন। তো পীর সাহেবের প্রস্থানের খবরটা শোক সংবাদের মতো মুরিদদিগেরকে আঘাত করে, এবং তারা বলে যে পাশের গ্রামের একজন আছে, পীর আছে, তিনি বিভিন্ন ধরনের কারিশমা দেখায়। হুজুর, আপনিও তো আমাদের এবার কারিশমা বা আপনার আধ্যাত্মিক ক্ষমতা দেখাতে চেয়েছিলেন, সেটা আপনি যদি না দেখান আমরা আপনাকে গ্রাম থেকে যেতে দেবো না। এবং অনেক পীড়াপিড়ির পরে পীর সাহেব রাজি হয় যে হ্যাঁ, সে তাদেরকে এবার তার আধ্যাত্মিক একটা ক্ষমতা দেখাবে। এবং সেই রাত্রেই পীর সাহেব তার আধ্যাত্মিক ক্ষমতা দেখানোর জন্য রাজি হয়। তো পীর সাহেব বলে যে আজকে তোমাদের যে মোরাকিবা দেখাবো, মোরাকিবা অর্থাৎ যে আধ্যাত্মিক ক্ষমতা দেখাবো, সেটা হচ্ছে যে কোনো রুহির সাথে আমি কথা বলতে পারবো। তো পীর সাহেব এও বলে যে আমি যদি নিজে মোরাকিবায় বসি তাহলে যে রুহুর সাথে কথা বলবো সে শুধু আমার সাথে কথা বলেই চলে যাবে, তোমরা সেটা শুনতে পারবে না। তো তোমাদের মাঝখান থেকে কাউকে মোরাকিবায় বসতে হবে যাতে তার সাথে যোগাযোগ করা যায়। তো পীর সাহেব একটু ভয়ও দেখায় যে সাধারণ মানুষ এই মোরাকিবায় বসতে পারবে না, একমাত্র যারা আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করেছে তারাই শুধু বসতে পারবে। তো সাধারণ মানুষ রাজি হয় না। তার জন্য শেষ পর্যায়ে যে রাজি হয় সে হচ্ছে তার প্রধান খলিফা বদরুদ্দিন। এবং তারপরে বলা হয় যে বদরুদ্দিন তো মোরাকাবায় বসবে, তবে এখন তাহলে কার রুহুর সাথে আমরা কথা বলবো? তো একজন বলে ওঠে যে তাহলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহুর সঙ্গে কথা বলে কেমন হয়? এই প্রস্তাবে পীর সাহেব রাজি হলেন, তবে তাই হোক। তো বেশ ঢং করে বদরুদ্দিন বসে গেল মোরাকাবায়, এবং তার আশেপাশে সার্গিটা চারিদিকে বসে দুরূদ পড়ছিল। সারা ঘর ভরে গেল আগরবাতি আর ধূপের গন্ধে। পীর সাহেব বিভিন্ন ধরনের সূরা পড়ে তার দিকে ফুৎকার দিচ্ছিল, এবং এক দৃষ্টিতে পীর সাহেব বদরুদ্দিনের দিকে তাকিয়েছিল। এবং কিছুক্ষণের মধ্যেই সুফি সাহেব পুরো শরীর কাঁপিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে হাত পা ছুটতে লাগলো। একসময় পীর সাহেব বললেন যে তার একটু কষ্ট হচ্ছে, অর্থাৎ বদরুদ্দিনের একটু কষ্ট হচ্ছে, তা হইলেও কি হজরতের রুহু তার ভিতরে এসেছে, সকলে তাকে সালাম করো। সকলে উঠে তাকে সালাম করলো, এবং অনেকে সালাম করে বসে যাচ্ছিল দেখে পীর সাহেব বলল যে এখন এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, তোমরা কেউ বসতে পারবে না, সবাই দাঁড়িয়ে থাকো। এবং পীর সাহেব বলল তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তবে তার সাথে তুমি অর্থাৎ হজরতের সাথে তোমরা সওয়াল জবাব করতে পারো। এই ব্যাপারটা ইমদাদের কাছে খুব খটকা লাগলো,
এবং সেই বলল যে আমি কি কোনো প্রশ্ন করতে পারি? পীর সাহেব তাকে চোখ রাঙিয়ে বলল যে যাও না, জিজ্ঞেস করো না গিয়া। এবং পীর সাহেব এও বলিলেন, বাবা, সকলের কথাই যদি রুহে পাকের কাছে পৌঁছিত তবে দুনিয়ার সব মানুষই অলি আল্লাহ হয়ে যাইত। তথাপি ইমদাদ পীর সাহেবের কথা উপেক্ষা করে সুফি সাহেবকে বললেন, আপনি যদি হজরত পয়গম্বর সাহেবের রুহ হন তবে আমার সালাম দরুদ জানিবেন। কিন্তু ইমদাদের কথার কোনো প্রত্যুত্তর সুফি সাহেব দিলেন না। তো ওই সময় পীর সাহেব ইমদাদের কাঁধে হাত দিয়ে তাকে একদিকে ঠেলে দিয়ে বললেন, বেশিক্ষণ হজরতের রুহ আমাদের মাঝখানে অবস্থান করবে না, তো যার যা প্রশ্ন করার সে করে নিতে পারেন। তো ওই সময় পীর সাহেবের আর এক খলিফা, যার নাম মাওলানা বিলায়েতপুরী, তিনি অগ্রসর হয়ে সেই ভণ্ড সাহাবিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এবং তার সালামের উত্তর সে ভণ্ড সাহাবি গ্রহণ করলেন এবং বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া উম্মতি। তখন ওই ভণ্ড মাওলানা ভণ্ড সুফিকে বলল যে, হে রাসূলাত, আমি আপনার কাছে একটি আর্জি করতে চাই। তো আওয়াজ হইল যে, শীঘ্রই বলো, আমার আর দেরি করবার উপায় নাই। মাওলানা বললেন যে, আমাদের পীর সাহেব যখন কোনো মোরাকাবায় বসে তখন সে আলো সহ্য করতে পারে না। এর কারণ কি? তার আমলে কি কোনো গলদ আছে? তখন ওই সুফির কণ্ঠে আবার উত্তর আসলো, হ্যাঁ আছে। তো পীর সাহেব তখন শিহরে উঠলেন এবং কাঁদো কাঁদো সুরে বললেন যে, আমার 50 বছরের এই সাধনায় কি এমন ভুল হইল যে আপনি কথা বললেন? সে কথা বলে একবারে কেঁদে ফেললেন। তখন ওই ভণ্ড সুফির আবার আওয়াজ আসলো যে, হে আমার পেয়ারা উম্মত, ঘাবড়ায়ও না, তোমার উপর আল্লাহর রহমত হইবে। তুমি মরফত খুঁজিতেছ, কিন্তু শরীয়ত ত্যাগ করিয়া কি মরফত হয়? তখন পীর সাহেব বললেন যে, হুজুর, আমি এমন কি শরীয়ত অবহেলা করলাম? তখন উত্তর আসলো যে, অবহেলা করো নাই, কিন্তু পালনও করো নাই। কিন্তু তোমার মাত্র 3টি বিবি। যারা দুনিয়াতে সাধারণ মানুষ, তাদের একজন বিবি হইলেও হয়, কিন্তু যারা মোরফতি লাইনে আছে, সুফি সাধক, তাদের 4 বিবি দরকার হয়। বিভিন্ন কথায় বলে যে দুনিয়া 4 দিক, ইসলামের 4টি কিতাব কোরআন এবং ইসলামের 4 খলিফা। তো তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বিয়াকে ফরজ করছেন এবং পীর সাহেবকে সে ফরজ কাজ পূর্ণ করতে হবে। এখন ভণ্ড সুফি বলতেছে যে নবীজির এই 4 বিয়ের শরীয়ত যদি ভণ্ড পীর না মানে, তবে তিনি সহ তার কোনো মুরিদের কোনো আমলিক কোনো কাজে আসবে না, এমনকি তাদের মুরিদানার ভেতর থেকে অনেকে প্রথভ্রষ্ট হয়ে যেতে পারে। তো পীর সাহেব প্রথমে মানা করলেন যে, না না, আমি বিয়ে করব না, আমার বয়স এখন 60-এর বেশি হয়ে গেছে। তখন সে সাহাবী আবার বলে যে, মানে নবীজি হয়ে তিনি আর কি ভং ধরে বলে যে, আমি 60 বছরের বয়সেই 9 বছরের একজন মেয়েকে বিয়ে করতে পারছি, আর তুমি পারবে না। তখন সে ভণ্ড সাহাবী আবার বলে, মানে নবীজি হয়ে তিনি আর কি ভং ধরে বলে যে, আমি 60 বছরের বয়সেই 9 বছরের একজন মেয়েকে বিয়ে করতে পারছি, আর তুমি পারবে না। তো ভণ্ড সাহাবী বলে যে, শরীয়ত কোনো সময় অবহেলা করা যাবে না, নাহলে তোমার যারা মুরিদ আছে তাদেরও ক্ষতি হবে। তখন ভণ্ডপীর বলে যে, আমি আমার চিন্তা করি না, আমি আমার মুরিদদের চিন্তা করি। তো আমি তাদের কথা চিন্তা করে বিবাহে রাজি হইলাম, কিন্তু আমি অবশ্যই একজন বৃদ্ধা মহিলাকে বিবাহ করব। তখন সেই বদরুদ্দিন যে সাহাবী ছিল, তিনি আবার আওয়াজ করে বলে উঠলেন যে, না, আল্লাহর নির্ধারণ আছে, তুমি যাকে তাকে বিবাহ করতে পারবে না, এটা শরীয়তের বিরোধী, তোমার জন্য যে হালাল তাকেই তোমার বিবাহ করতে হবে। তখন ভণ্ড সাহাবী বলে যে, তোমার জন্য মোরলের ছেলে রজব তার স্ত্রী কলিমনের সাথে তোমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, তো তোমাকে তার সাথে শরীয়ত মোতাবেকই বিয়ে করতে হবে। কিন্তু ভণ্ড পীর তখন একটু ভাব নিয়ে বলে যে, সে তো আমার পুত্রবধূর বয়সী, আমি তাকে কিভাবে বিবাহ করব। তখন ওই ভণ্ড সাহাবী বলে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পালিত পুত্র তার স্ত্রীকে যদি বিয়ে করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? যদি রজবের স্ত্রীর সাথে রজবের তালাক হয়ে যায়, তাহলে সে তোমার জন্য হালাল হয়ে যাবে। তো ভণ্ড পীর প্রথমে একটু করে ভাব দেখায় যে সে বিয়ে করবে না, কিন্তু এক পর্যায়ে এটা তো তার অবশ্য মনের বাসনা,
তো সে এক সময় অট্ট হাসি হাসে, আর আর ভণ্ড সাহাবি আর কি ওইসব কথা বলেই চলে যায় আর কি, গা হাত পা ছেড়ে দেয় যে তার মাঝখান থেকে ওই রুহ চলে গেছে। তো ভণ্ড পীর তখন বলে যে সবই আল্লাহ নির্ধারণ করা। তারপরে গ্রামের যারা মানুষ আছে তারাও কি করে, তারা আর কি খুব জোর জবরদস্তির একটা অবস্থায় রজব এবং তার যে বউ তার সাথে তাদের তালাকনামা করাই দেয় এবং ওই ভণ্ড পীরের সাথে কলিমনের বিয়ে দিয়ে দেয়। আর এই ব্যাপারগুলো ইমদাদ প্রত্যক্ষ করে তীব্র প্রতিবাদ জানায়। সে বলে, এই ভণ্ড, তুই দুটা মানুষের জীবন ধ্বংস করে দিলি, এবং সে রাগের মাথায় পীরের দাড়ি ধরে টেনে এনে ফেলে দেয়। এই অবস্থাটাই দেখে যারা পীরের ওই মুরিদ ছিল তারা সবাই ইমদাদকে মারধর করে। এবং এক পর্যায়ে যখন ইমদাদ বলে গ্রামের মরলকে যে তোমরা দেখতে পারতেছো না যে একটা ভণ্ড পীর তোমাদের চোখের সামনে এসব জায়গা করতেছে, তোমরা ওকে পুলিশে দাও। এই কথা বলার পরে গ্রামের মানুষ আরও ইমদাদকে পাগল খেতে দিয়ে তাকে গ্রামের বাইরে রেখে আসতে বলে। আর ওই ভণ্ড পীর বলে যে ওই পাগলটা অর্থাৎ ইমদাদ, ও হলো একটা পাগল, ওরা যাতে মানুষজন একটু কম মারে। আর ওর ইমদাদের বাবাই ইমদাদকে তার কাছে সঁপে দিছিল ভালো করার জন্য। অনেক তাবিজ কবাজ দিছে পীর, কিন্তু কোনো ভালো হয় নাই। আর এ বলে শেষে যে যাকে আল্লাহ তাআলা শিফাদান না করেন তাকে কেউ শিফাদান করতে পারে না। এভাবেই গল্পটার সমাপ্তি ঘটে। তো আবুল মনসুর আহমেদের এই হুজুর কেবলা গল্পটির মাধ্যমে তৎকালীন সমাজের যে ধর্মীয় গোঁড়ামি, পীর প্রথা এবং ধর্মান্ধতা, এই দিকটি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে তখনকার দিনে মানুষ কতটা গোঁড়া ধরনের ছিল, তারা খুব সহজেই কিভাবে পীরদের উপরে ভক্তি বিশ্বাস করত। এবং শিক্ষিত মানুষ যখন তাদেরকে এই ব্যাপারগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিত, তারপরেও তারা এই গোঁড়ামির কারণে সেই পীর প্রথাকেই তারা আঁকড়ে ধরতেন। এবং যারা এই পীর প্রথা বা ধর্মান্ধতার ব্যাপার নিয়ে কথা বলতো, যে শিক্ষিত জাতি, তাদেরকে তারা পাগল বলতো, কাফির বলতো এবং নাস্তিক বলেও ভীত করতো। তো সেই ব্যাপারটি আবুল মনসুর হক তার এই হুজুর কেবলা ছোট গল্পে খুব সুন্দরভাবে ব্যঙ্গ রসাত্মক পথের সাহায্যে প্রকাশ করেছেন। বলে রাখা ভালো, এমদাদের মতো লেখক ও দর্শনের ছাত্র ছিলেন, নাস্তিক আখ্যায়িত হয়েছিলেন এবং খেলাফত আন্দোলনে যোগদান করেছিলেন। এ থেকে প্রতীয়মান হয় যে লেখক নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাকে তার গল্পের সুকৌশলে কাজে লাগিয়েছেন এবং অভিজ্ঞতা থেকেই তিনি সমাজকে সচেতন করার প্রয়াস পেয়েছেন।